কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। রাষ্ট্র ব্যবস্থাও বদলাতে হবে, সরকার কেবল বদল নয়। সরকার তো বদলাতে হবেই, উনিই রাষ্ট্র, উনিই সব কিছু, উনিই দেশ। মুক্তি সংগ্রাম 1971 সালেই শেষ হয়ে যায়। মানুষের উপরে অত্যাচার নির্যাতনের ভয়ঙ্কর রাজত্ব গড়ে তোলা, ত্রাসের রাজত্ব কায়েম করা, এইসব আমরা দেখেছি। এই যে পরিবর্তনটা আসেনি, তার ফলে কিন্তু লড়াইও হয়েছে। শেখ হাসিনা এটাকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে, একেবারে এটাকে একটা নগ্ন চেহারায় নিয়ে গেছে। উনিই রাষ্ট্র, উনিই সব কিছু, উনিই দেশ। এটা করে দিয়েছি, ওটা দিয়ে দিয়েছি, যেন নিজের একটা জমিদারি আছে, তালুক আছে, সেখান থেকে মানুষকে দিয়ে দিচ্ছেন। তো এইরকম একটা পরিস্থিতি তো আমরা দেখেছি। কিন্তু এইসব কথাবার্তা কেবল কথাবার্তায় থাকে নাই, তার শাসনটা রাখার জন্য বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্করতম একটা শাসন সে জারি করেছে। কিভাবে গুম খুন হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, বিরোধী দলকে নানাভাবে নির্যাতন অপদস্থ করার তৎপরতা হয়েছে, নতুন নতুন সমস্ত কায়দা কানুন তারা আবিষ্কার করেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষকে বিভাজিত করে দিয়েছে। মানুষকে বিভাজিত করে নানা ট্যাগিং দিয়ে তারা দমন পীড়নটাকে জায়েজ করেছে। এইরকম একটা শাসন সম্ভব হয়েছে কারণ যে শাসন ব্যবস্থাটা আমাদের আছে সেটা এইরকম শাসনকে নানাভাবে সাহায্য করে, এর কোনো রকম প্রতিরোধ তৈরি করে না, সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। যার ফলে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটা সময় হাজির হয়েছে, যেখানে আগেকার সবগুলো আন্দোলনের চাইতে এইবারের আন্দোলন তাৎপর্যপূর্ণভাবে আলাদা হয়েছে। সেটা হচ্ছে কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। আমরা দিনের পর দিন আলোচনা করেছি এবং এই জায়গায় সামনে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র ব্যবস্থাও বদলাতে হবে, সরকার কেবল বদল নয়। সরকার তো বদলাতে হবেই, এই সরকারকে বিদায় নিতে হবে, একই সাথে শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে। আমাদের চিন্তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে বদলে নেই, ফলে এই নতুন মানুষের জন্ম ঘটে। আজকের বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, 24-এর যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, সেখানে আমরা যদি নিজেদেরকে, প্রতিটি দল, প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি, তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক থাকবেন না।